আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি গতকালকে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে আহ, আমরা ডাইভারজেন্স কিভাবে চিনব এবং ডাইভারজেন্স দিয়ে কিভাবে আমরা বড় বড় লসগুলো থেকে আমরা বেঁচে থাকবো, তাই না? এই ভিডিওটা পাবলিশ করেছিলাম, তো এখানে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই, এই যে আরএসআই এর ব্যবহারটা দেখলাম, এই আরএসআইটা কিভাবে আনবো, কিংবা এই চার্টগুলো আমরা কোথায় পাবো, অর্থাৎ একদমই বেসিক লেভেলের কোশ্চেন। তার মানে আমি যেটা বুঝলাম যে আমার ফলোয়ারদের মধ্যে কিংবা আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই আছেন যারা একদমই নিউ। তো একদম নিউ যারা, একদমই বেসিক লেভেল যারা, তারা আসলে চার্টটা কোথায় পাবেন, আরএসআই কোথায় পাবেন, এই যে ইন্ডিকেটরগুলো এগুলো কোথায় পাবেন, এই জিনিসটা জানেন না। তো আমি আজকে আপনাদের এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, এবং যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারাও দেখতে পারেন, চাইলে আবার নাও দেখতে পারেন, প্রবলেম নাই। আমরা আরএসআই দেখবো এবং এগুলোর যেই সেটিংস আছে, সেই প্রত্যেকটা ইন্ডিকেটরের সেটিংস আপনি কিভাবে ঠিক করবেন সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো চলেন শুরু করি। এই হচ্ছে আমাদের চার্ট, ওকে। এটা আমরা চার্টটা এখানে ওপেন করলাম। আহ, তো যাই হোক, আমরা চলেন একদম নতুন, একদম প্রথম থেকে শুরু করি। ধরেন আমি এটা কেটে দিলাম, এটা হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন। আমি ধরেন ক্রোমিতে গেলাম, ঠিক আছে? ক্রোমিতে যাওয়ার পরে আমি যে কোনো একটা জিমেল দিয়ে আমি ক্রোমিতে ঢুকলাম, ওকে। জাস্ট ক্রোমিতে আসলাম। আপনারা এটা ফোন মোবাইলে আসতে পারেন, যে কোনোভাবে আসতে পারেন। আসার পরে এইখানে লিখবেন স্টক নাও, স্টক নাও, ওকে। আমি কিন্তু স্টক নাওকে প্রমোট করছি না, আপনারা স্টক নাও দিয়েও লিখতে পারেন। আমার স্টক আছে, ট্রেডিং ভিউ আছে, আপনার যে কোনোটা দিয়ে করতে পারেন। বুল ভিডিও আছে, যার যেটা ভালো লাগে। আমি স্টক নাও দিয়ে করি, এই জন্য স্টক নাও দেখাচ্ছি। যখন যেটা ভালো লাগে। আবার ট্রেডিং ভিউ, যে যে ট্রেডিং ভিউ, আমি এটা দিয়ে অ্যানালাইসিস করি। বাট এটা হচ্ছে ইন্টারন্যাশনালি, আপনি যে কোনো স্টক মার্কেট নিয়ে এটাতে অ্যানালাইসিস করতে পারেন। পৃথিবীর যে কোনো গোল্ড বলেন, ফরেক্স বলেন, বা আমেরিকান মার্কেট নাসডাক বলেন, যেই কোনো। তো এটা দিয়ে করতে পারবেন। আর যেহেতু আমরা বাংলাদেশে, সেই জন্য স্টক নাও দিয়ে আমরা এই চার্টটা দেখার চেষ্টা করি। তো আমি স্টক নাও লিখলাম, লিখে আমি এন্টার চাপ দিলাম, ওকে। এখন দেখেন এই যে স্টক নাও, এই অপশনটা আসছে। এই যে দেখেন স্টক নাও, আমি এটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে? এটার উপর ক্লিক করার পরে আমার স্টক নাওটা চলে আসবে আশা করি। এই যে চলে আসছে, ঠিক আছে। এই হলো আমার স্টক নাওয়ের হোম পেজটা। হোম পেজের মধ্যে অনেক কিছুই আছে, এগুলো আপনারা দেখে নেবেন। যেমন কোন সেক্টরে ভলিউম বাড়লো, কোন সেক্টরে আজকে লেনদেন বেশি হলো, এই ব্যাপারগুলো আছে। ইন্ডেক্সের ওঠানামা, আপস অ্যান্ড ডাউনটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে সবচেয়ে হাইয়েস্ট যেই শেয়ারগুলো ছিল এগুলো, মানে এভরিথিং এখানে যা যা আছে সব কিছু আপনার হোম পেজে দেখতে পাবেন। আমরা এখন চলে যাবো মূলত অ্যানালাইসিসের জায়গায়। সেটা কোথায়? এই যে চার্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই চার্টে ক্লিক করলাম, ওকে। এই চার্টে আমরা চলে আসলাম। আসার পরে ধরেন এটা হলো এগুলো এভাবে বাই ডিফল্ট দেওয়া থাকে। দেখেন এখানে আরএসআই দেওয়া আছে, এখানে এমএসিডি দেওয়া আছে, ঠিক আছে। এখানে আপনি শেয়ারের নামগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে টপ যে শেয়ারগুলো, ওকে। তো এই টপ শেয়ার, আপনি শেয়ারের নাম এখানে লিখলে চলে আসবে, কিংবা আপনি এইটাতে ক্লিক করলে, অল শেয়ারে ক্লিক করলে আপনি এই সিরিয়াল বাই সিরিয়াল আপনি সব শেয়ারগুলো পাবেন। আর আপনি যেই যদি নির্দিষ্ট কোনো, যেমন একমিপিএলটা আমি নিব, ধরেন একমিপিএলটা নিলাম, এটা আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার একমিপিএল চার্টটা শো করতেছে, ঠিক আছে। আর এখানে দেখেন আরএসআই এমএসিডি বাই ডিফল্ট দেওয়া আছে। ধরেন এগুলো দেওয়া নাই, এগুলো ধরেন নাই, আমরা এগুলো কোথায় পাবো? ঠিক আছে, ধরেন এই যে এমএ মুভিং অ্যাভারেজ, এটাও নাই, মানে নাই, কোনোটাই নাই। তো আমরা এগুলো কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে এই যে ইন্ডিকেটর অপশনটা আছে না, এই ইন্ডিকেটর, এটাতে যাব, এটাতে ক্লিক করব, লিখবো আরএসআই। আরএসআই এর পূর্ণ রূপ হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন আমার আরএসআই চলে আসছে, ওকে। আপনি আবার এখানে গিয়ে যে কোনো ইন্ডিকেটর আনতে পারেন। ধরেন আপনার মুভিং অ্যাভারেজ দরকার, আপনি এমএ লিখেন, লিখলে এই যে মুভিং অ্যাভারেজ, ক্লিক করেন, এই যে মুভিং অ্যাভারেজটা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ইন্ডিকেটরগুলো আনতে পারেন। আর শেয়ারের যে কোনো নির্দিষ্ট স্টক বা শেয়ার যদি আপনি আনতে চান, এখানে ক্লিক করে নাম লিখলে চলে আসবে। অথবা আপনি এখান থেকে এইভাবে খুঁজে খুঁজে, ধরেন আপনার যেটা প্রয়োজন, নিচের দিকে যাবেন, সবগুলো শেয়ার এখানে শো করবে, ঠিক আছে। ধরেন আমি এটাতে ক্লিক করলাম, এটা চলে আসছে, ঠিক আছে। এভাবে করে আমরা ইনশাল্লাহ এই ইন্ডিকেটরগুলো আনবো, শেয়ার নিয়ে আসবো। এবং এগুলোর সেটিংসগুলো আমরা কীভাবে চিনি, দেখেন এখানে আরএসআই 14 দিনের দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে না, আমি এটা আর একটু বেশি নিব, তখন আপনি এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লেন্থ, এখানে চেঞ্জ করে ধরেন আমি এটা 50 দিন দিলাম, 50 দিন দিলাম, ওকে।
তারপরে এইখানে আসার পরে আপনি কালার চেঞ্জ করতে পারেন, দরকার নাই আমি ওকে দিয়ে দিলাম। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আবার এটারে আমি সরি এটা কতদিন দিলাম, এটাকে আমরা 50 দিন দিব। ওকে, 50 দিন দিলাম। দেখেন এই যে আর এই যে মুভিং অ্যাভারেজ লাইনটা ওকে দেওয়ার সাথে সাথে চেঞ্জ, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনি এটা বাই ডিফল্ট 14 থাকে, আপনি 14ই থাকুক, পরবর্তীতে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এই হলো এভাবে আপনি সেটিংস চেঞ্জ করতে পারেন। যেমন আরএসআই এখানে আমি 50 দিয়েছি, কিন্তু আরএসআই 50 দিব না, আমরা বাই ডিফল্ট যা থাকবে, ওকে বাই ডিফল্ট যা থাকবে আমরা তাই রাখবো। তো আশা করি আরএসআই কিভাবে আনবেন সেটা আমরা আপনারা পারবেন আশা করি, ঠিক আছে। এখন আরএসআই এর জাস্ট নর্মাল ব্যাপারটা একটু দেখিয়ে দেই, পরবর্তীতে আরএসআই নিয়ে আরো একটু কথা বলার চেষ্টা করব অন্য কোনো একটা ভিডিওতে, ঠিক আছে। আরএসআই নর্মালি দেখেন এটার যে আপার ব্যান্ড যেটা, হ্যাঁ, এটা হলো 70 আর নিচের এটা হচ্ছে 30। এটা ট্রেডিশনালি সবাই এভাবে ব্যবহার করে। যখন 70-এ 30-এ আসে তখন এইখান থেকে মানে 30-এর নিচে যদি চলে আসে তখন মানুষ এটাকে মনে করে ওভার সোল্ড। সো এখন এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। দেখেন ম্যাক্সিমাম সময় এই ঘটনাগুলো ঘটে 30-এর কাছ থেকে এসে ঘুরে চলে যায়, ঠিক আছে, ঘুরে চলে যায় 30-এর নিচে এসে তারপরে ঘুরে চলে যায়। কিন্তু এখানে শুধু 30-এর নিচে আসলেই আপনি এটা উপরে যাবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। কারণ আপনি দেখেন এইখানে কিন্তু 30-এর নিচে আসছে, ঠিক আছে, এইখানে। তারপরে দেখেন মার্কেট কত কমেছে। যখন এখানে 30-এর নিচে আসে তখন এটা ছিল 37 টাকা, তারপরেও দেখেন মার্কেট পরবর্তীতে 19 টাকা আসছে। সো নিচে আসলেই সে উপরে যাবে ব্যাপারটা এমন না, এটাকে ব্যবহার করতে জানতে হবে। তো এটা আমরা ইনশাল্লাহ জানবো পরবর্তীতে। আপাতত এইটুকু জানেন যে আরএসআইকে দুইটা অংশে তিনটা অংশে ভাগ করা হয়। ট্রেডিশনালি দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে 70 আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড হচ্ছে 30। তাহলে 70-এর উপরে গেলে মার্কেট নিচে আসার প্রবাবিলিটি তৈরি হয়, আর 30-এর নিচে গেলে মার্কেট উপরে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হয়। এটা হচ্ছে ট্রেডিশনালি সিস্টেম এবং সবাই ম্যাক্সিমাম মানুষ এভাবেই ব্যবহার করে। কিন্তু আমরা ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন আঙ্গিকে ব্যবহার করব, বাট সেটা পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা ওই ট্রেন্ড ওয়াইজ আপনাদের ভিডিওটা দেখাবো। এবং এখানে যদি আপনি ইচ্ছা করলে একটা ভাগ করে নিতে পারেন, যেমন এটা অলরেডি বাই ডিফল্ট ভাগ করে দেওয়া আছে যে 50 লেভেলটা, ঠিক আছে, এটা হচ্ছে 50, অর্থাৎ 50-এর উপরে গেলে আপনি আপনি চিন্তা করতে পারেন। যেমন আমি 50-এর ঘরে একটা মার্ক করে দিই, এই যে 50-এর ঘরে মার্ক করে দিলাম। ওকে, এই যে দেখেন এখন 50-এর উপরে গেলে আপ ট্রেন্ড চিন্তা করবেন, 50-এর নিচে আসলে ডাউন ট্রেন্ড, এরকমভাবে আপনি ট্রেড করতে পারেন। যেমন এখানে ধরেন 50-এর উপরে গেছে, আপনি এখানে এন্ট্রি নিলেন, সে কিন্তু এই যে দেখেন প্রাইস বাড়তেছে, ওকে বাড়তেছে, তারপরে এখানে করলো নিচে আসলো, দেন এইখানে আবার উপরে গেছে 50-এ, তাহলে আমরা এখানে যদি দেখেন এখান থেকে আরএসআই যাচ্ছে তো মার্কেটও বাড়তেছে। ওকে, এখানে দেখেন নিচে পড়তেছে, এটা পড়ে গেল, দেন এখানে যখন উঠে গেল তারপর দেখেন মার্কেট বাড়তেছে। অর্থাৎ 50-এর উপরে গেলে আমরা আপ ট্রেন্ড এটাকে চিন্তা করবো। দেখেন এখান থেকে যখন মার্কেটটা উপরে উঠছে তখন কিন্তু মার্কেট এখানে 50-এর উপরে আছে, মার্কেটের দাম কিন্তু কমতেছে না, ঠিক আছে। তো এইভাবে জাস্ট 50 দিয়েও আপনারা আপ ট্রেন্ড আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড চিন্তা করতে পারেন। বাট এটা খুব বেশি যে কাজ করে এমন না, এগুলোর সাথে আরও অনেক কিছুর ব্যবহার আছে। আমি আজকে জাস্ট বেসিক জিনিসটা দেখাই দিলাম যে আসলে আরএসআই জিনিসটা কি, কীভাবে আনে, সেটিংসটা কীভাবে পরিবর্তন করতে হয়, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড কী। তো এই জিনিসগুলো আপনারা আশা করি পারবেন। এবং এই যে সেটিংস, যে ইন্ডিকেটর, আপনি যেই কোনো ইন্ডিকেটর আনবেন, ধরেন এখানে আপনি ইসিএমওকো আনবেন, ঠিক আছে। এই যে ইসিমোকো ক্লাউড আমি নিয়ে আসলাম, দেখেন ইসিমোকো ক্লাউড চলে আসছে। এখন আমি এই ইসিমোকো ক্লাউডে ঢুকবো, এটার সেটিংসগুলো এই যে এখানে দেওয়া আছে, দেখেন এগুলো আমি চেঞ্জ করে করে এখানে কীভাবে আনলাম সেটিংসটা, জাস্ট এই যে এটার উপর মাউস নিলাম, সেটিংসে ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। এখানে আমি চেঞ্জ করলে এখানেও ইসিমোকো ক্লাউড এটা চেঞ্জ হবে। ইসিমোকো ক্লাউড নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, আমি নতুন করে আবার দেবো, কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে আপনি আপাতত আজকে যেটা দেখালাম যে ইন্ডিকেটরগুলো আপনি কিভাবে আনবেন, সেটিংসগুলো কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন, এই ব্যাপারগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু অনেকে কোশ্চেন করেছেন, যদি এটা খুবই বেসিক লেভেলের আলোচনা, অনেকের কাছে এটা বিরক্ত লাগতে পারে যে ভাই এগুলো তো আমরা জানি। হ্যাঁ জানেন, অনেকেই জানেন, আবার অনেকেই নতুন শেয়ার মার্কেটে আসতে যাচ্ছে, তো তাদের জন্য আসলে ভিডিওগুলো প্রয়োজন, বা অনেকে কোশ্চেন করেছে, যার জন্যই আসলে মূলত এইটা ভিডিওটা করা আর কি। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরএসআই নিয়ে বা বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে, বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে কথা হবে। লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।